হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মালবিকা, আপনাদের ফেভারিট ম্যানিফেস্টেশন কোচ, ফেভারিট ইউটিউবার। কথা হবে ল অফ অ্যাজাম্পশন নিয়ে, ম্যানিফেস্টেশন নিয়ে, সেলফ লাভ, সেলফ কনসেপ্ট নিয়ে। তো সাথে আছি আপনাদের সাথে কিছুক্ষণ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন। আপনাদের ডিজায়ার্ড কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, মেন কথা, ম্যানিফেস্টেশন আমাদের কীভাবে হয় আমরা মোটামুটি কম বেশি জানি যে আমরা যদি কোনো কিছু আমাদের লাইফে চাই, সেটা আমাকে বারবার একটা পজিটিভ স্টেটমেন্ট দিয়ে বারবার বলতে হবে, যেটাকে আমরা অ্যাফার্মেশনস বলে থাকি। তো এটা হচ্ছে সব সময় বলতে হবে যে আমি যেটা চাইছি সেটা অলরেডি হয়ে গেছে। মিনস ধরুন আমি একটা জব ম্যানিফেস্ট করতে চাইছি, সেটা সরকারি বেসরকারি যে যার ক্ষেত্রে যেরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমার অ্যাফার্মেশনস কী হতে পারে যে আই গট দিস জব, এটা অলরেডি আমি পেয়ে গেছি, নট কি আমি পাবো বা আমি পেতে চলেছি। এইরকম ফিউচারে স্টেটমেন্ট দেওয়াটা যায় না, কারণ এটা বললে আমাদের সাবকনসিয়াস মাইন্ড ভাবে যে ওটা আসছে, এখনও আসেনি। বাট আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে বোঝাতে হয় ইন প্রেজেন্ট সেন্সে যে ওটা আমি পেয়ে গেছি, ওটা আমার কাছে আছে অলরেডি। তো লাইক আই গট দিস জব, বা আপনার যদি কোনো কোম্পানির থাকে যে আপনি পার্মানেন্ট ওই জবটাই চাইছেন, ওই কোম্পানিতেই চাইছেন, তো আপনি বলতে পারেন যে আই গট দিস জব ইন দিস কোম্পানি, বা আই গট দিস গভর্নমেন্ট জব, যে কোনো নাম নিয়ে, ঠিক আছে। ওটা আপনাকে প্রেজেন্ট টেন্সে বলতে হবে, ওটা আপনি আপনার হিসেবে বানাতে পারেন। এরপর এল ও এ যারা থাকেন, ল অফ অ্যাট্রাকশনে যেটা প্রচুর চলে, যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে হলে আপনাকে প্রচুর হাই ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে, আপনাকে প্রচণ্ড পজিটিভ থাকতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। ব্যাপারটা সেরকম না। আপনি ম্যানিফেস্ট করতে চাইলে আপনাকে যে প্রচণ্ড হাই ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে, একেবারে একটা ভুল কথা বা লিমিটিং বিলিফ বলতে পারেন, ওয়ান টাইপ অফ। একটা মানুষ সবসময় কখনোই ওই হাই ফ্রিকোয়েন্সিতে থাকতে পারে না। তার সারাদিনের লাইফ যখন সে লিড করে, অনেক রকম তার সিচুয়েশনের মধ্যে দিয়ে সে যায়। কখনো তার ভালো লাগা যেমন থাকে, খারাপ লাগাও থাকে। তো সেই মুহূর্তে সে একটু লো ফিল করতেই পারে, ডাউন ফিল করতেই পারে। কিন্তু সে লো ফিল করলো কিছুটা সময়, বা কিছুটা সময় ডাউন ফিল করলো, তার মানে এই না যে তার ম্যানিফেস্টেশন স্টপ হয়ে যাবে বা ম্যানিফেস্টেশন আসবে না। একদম ভুল কথা। তো হাই ফ্রিকোয়েন্সি ব্যাপার একটা ভীষণ মন গড়া বিষয়। যারা হচ্ছেন মানুষকে বা কী বলবো, লিমিটিং বিলিফে বাঁধতে চান, তাদের একটা নিজেদের তৈরি করে নিয়ে জিনিসটা থাক, ওটা বাদ দিন। তো ওটাও না। আর পজিটিভ থাকার ব্যাপার যেটা, যে পজিটিভ থাকা হবে, হ্যাঁ ঠিক আছে, আপনি যতটা পজিটিভ থাকতে পারবেন ততটা আপনার পক্ষেই ভালো। কিন্তু আমি এটা বলছি না যে আপনাকে একটা টক্সিক পজিটিভিটির মধ্যে থাকতে হবে, যে সব সময় পজিটিভ। কখনো একটা নেগেটিভ থট মাথায় চলে এলো মানেই যে আপনার ম্যানিফেস্টেশন ক্যান্সেল হয়ে গেল, বা ম্যানিফেস্টেশনের উপর তার একটা বাজে প্রভাব পড়ে যাবে, এটা একদম ভুল কথা। আমরা মানুষ, তো নেগেটিভ থট অটোমেটিক আসে, নর্মাল ব্যাপার। কিন্তু আমাদের একটা কনসিয়াসনেস ক্রিয়েট করে রাখা দরকার যে আমি কতটা নেগেটিভ হচ্ছি সারাদিনে। সেটা একটু যদি দেখা যায় ভালো, তাহলে কী হবে বলুন তো, আস্তে আস্তে নেগেটিভ থটের পরিমাণটা কমতে থাকবে। আপনি যখনই ওয়াচ করতে শুরু করবেন, নোটিস করতে শুরু করবেন, যখনই নেগেটিভ থটটা আসছে যে ও আচ্ছা ঠিক আছে, আমি এই সময় 10 সেকেন্ড কি 20 সেকেন্ড আমি এতটা নেগেটিভ ভেবেছি, তখন দেখবেন না আস্তে আস্তে আপনি কনসিয়াস হয়ে যাচ্ছেন যে আপনার মাথায় নেগেটিভ থটগুলো আসছে। তখন সেটা আস্তে আস্তে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এরপর না এই নেগেটিভ থটগুলো আসার মানে না আসার একটা উপায় আছে, এটা আপনি করতে পারেন, ভীষণ এফেক্টিভ। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। অনেক সময় না আমাদের বিভিন্ন রকম ইমোশন কাজ করে। সব সময় আমরা ভালো যে মুডে থাকি সেরকম ব্যাপারটা না। রাগ, হিংসা, জেলেসি সব ধরনের কাজ করে। এবার আমরা মানুষ, এগুলো আসবে, স্বাভাবিক ব্যাপার। এবং এগুলো আসা মানে যে আমি খারাপ, এটা ভাবা একেবারে ভুল। আমার মানুষ, আমার মধ্যে ইমোশনস আসবে, সেটাকে অ্যাকসেপ্ট করা ভালো। কিন্তু সেটা হচ্ছে যেন মাথা চাড়া দিয়ে না ওঠে। আমার কোনো কিছুর উপর রাগ হলো, বা কোনো কিছু দেখে আমার একটু ঈর্ষা হলো, বা একটু জেলাসি ফিল হলো, তো সেটাকে না বেশিক্ষণ স্টে করতে না দিয়ে একটা খুব সহজ উপায় হচ্ছে যে আপনি একটা পেন পেপার নিন, রাফ পেন পেপার, সেখানে না লিখে ফেলুন যে আমার মধ্যে এখন ঠিক এই ইমোশনটা কাজ করছে, আমার ঠিক এখন এই এই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি এটা করি, বা এটা দেখে আমার রাগ হলো, এটা দেখে আমার খুব হিংসে হচ্ছে। আপনি লিখে ফেলুন, সিম্পলি লিখুন। কেউ কাউকে দেখানোর দরকার নেই, কারোর কাছে জবাবদিহি করারও দরকার নেই। আপনি লিখুন, কিছুক্ষণ পরে দেখবেন না ওই ইমোশনটা আর আপনার মধ্যে নেই। ওই যে রাগ হচ্ছিল বা জেলাসি হচ্ছিল, এ দেখবেন অটোমেটিক উধাও হয়ে গেছে। আর পরে মানে ওই 5-10 মিনিট পরেই দেখবেন একটা অসম্ভব শান্তি ফিল করছেন, পিস, মানে অসম্ভব পিস ফিল করবেন। যে কোনো থট আপনি যদি দিনে, সারাদিনে 1 পেজ করে অন্তত লেখেন, মানে আপনি কি ফিল করলেন সারাদিনে,
বা কার সাথে আপনার কি কথা হয়েছে, তাতে আপনি কেমন ফিল করেছেন, সেটা আপনি নিজেই না খাতাতে নোট ডাউন করুন। দেখবেন আস্তে আস্তে ওটা ক্লিয়ার হতে থাকবে আমাদের ইমোশনগুলো। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে ভীষণ সাবোটেজ হয়ে থাকে, সব জিনিসগুলো না ভীষণ জমা হয়ে থাকে আমাদের মনের মধ্যে। আমরা সবসময় ভাবি যে লোকের কাছে বললে আমরা বোধহয় একটু হালকা হব। অ্যাকচুয়ালি লোকের কাছে বলার থেকে আমার মনে হয় পেন পেপারে লিখে ফেলে ওটাকে ওই পেপারটাকে পুড়িয়ে দিন, ছুঁড়ে ফিকে দিন, আর লোককে দেখানোর দরকার নেই। এটা অ্যাকচুয়ালি ওই যেরকম আপনি ঘর ক্লিয়ার করেন মাঝে মধ্যে, বা রুম পরিষ্কার করেন, পুরো বাড়ি পরিষ্কার করেন, এটা হচ্ছে আমাদের ওই মেন্টাল ক্লিনিং টাইপের। যত আপনি মনটাকে ক্লিয়ার করে নেবেন না, তত দেখবেন আপনার যে কোনো জিনিসে ক্লিয়ারিটি আসছে, আপনি ভালো ডিসিশন নিতে পারছেন, কোন মুহূর্তে আপনার কি করা উচিত এটা না আপনার খুব ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। অন্যের কাছে আপনাকে জানতে চাইতে হবে না যে আমার কি করা উচিত বা কি করব। এটা একটা ভীষণ ভালো উপায়। মানে মন যতক্ষণ আপনার হালকা হচ্ছে, মন যতক্ষণ আপনার ক্লিয়ার হচ্ছে, আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি কি চান, আপনার কি করা উচিত। এটা একটা টেকনিক। আর লোকের কাছে বলে আমার মনে হয় না খুব একটা হয়। আপনি বলতে পারেন যদি আপনার কাছে সেরকম বিশ্বস্ত কেউ থাকে যে আপনার কথা শুনবে এবং আপনার ওই কথাগুলো আরও দু চার কান করে বেড়াবে না, তাহলে আপনি অন্যের কাছে বলতে পারেন না। আদারওয়াইজ আমার মনে হয় পেন পেপার ইজ বেস্ট। ওকে, এটা একটা করতে পারেন। আচ্ছা, আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড কীভাবে কাজ করে এটার উপর একটু বলে দিই। অ্যাকচুয়ালি আমরা সারাদিন যা করি, আমাদের লাইফ যেভাবে চলে তার 95% কিন্তু কন্ট্রোল করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, এবং এটা চলে একটা অটো পাইলট মোডে। মানে আমাদের মাইন্ড একরকম প্রোগ্রাম হয়ে আছে, সে অটোমেটিক চালিয়ে নিয়ে যাচ্ছে, আমরা জাস্ট চলছি। আর আমরা যেগুলো ভাবি, চিন্তা করি, এগুলো কনসিয়াস মাইন্ডের কাজ, সেটা 5%। আর এই সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে হলেই আমাদের ওই অ্যাফার্মেশনস দিতে হবে এবং সেটাকে রিপিট করতে হবে সারাদিন। থ্রু আউট দ্য ডে আপনাকে ওটা রিপিট করতে হবে, যে ওই পজিটিভ অ্যাফার্মেশনসটা আপনাকে বারবার বলতে হবে। এবারে আপনি চাইলে জোরেও বলতে পারেন, আউট লাউড, শুনে শুনে, যে আপনি যেটা বলছেন সেটা আপনি শুনতে পাচ্ছেন। আদারওয়াইজ আপনি মনে মনে বলবেন, সেটা বেস্ট।